লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে থেকে যারা কাফির ছিল তারা কুফর থেকে কখনো প্রত্যাবর্তনকারী ছিল না, যে পর্যন্ত না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ উপস্থিত হয়। আয়াত পাকের মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মক্কার কাফিররা এবং ইহুদি খ্রিস্টানরা তো গুমরাহিতে লিপ্ত হয়ে গিয়েছিল, ওদেরকে ফিরিয়ে হক পথে আনবার মতো সেরকম লোক ছিল না। সেই রকম লোকের যে লোক পাঠানো হলো এবং তিনি এসে বোঝালেন, মেহনত করলেন বলে তারা কেউ কেউ দিন পেল। তাই ওরা এত অন্ধকারে নেমে গিয়েছিল, সেই অন্ধকার থেকে তুলে আনবার মতো কেউ ছিল না। আলিমরা বলছেন রোগ যখন যেমন হয় ডাক্তারও তেমন দরকার। রোগ যদি খুব গভীর হয় ডাক্তারও সেই রকম দক্ষ চাই। তো অন্যান্য নবীদের আমলে যে রোগ ছিল তাদের রোগ ছিল ছোটোখাটো, ওই জন্য আল্লাহ পাক রসুলও পাঠিয়েছেন আমাদের নবীর তুলনায় ছোটোখাটো। আর এদের রোগ ছিল একবারে খুব ভিতরে ঢুকে গেছে, শিকড়ে একদম। এদেরকে সেখান থেকে তুলে এনে হেদায়েতের পথ দেখাবার জন্য সেই রকম দক্ষ নবী দরকার। সেই দক্ষ নবীকে পাঠানো হয়েছিল। মুফতি সাইদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলী উনি একটা উদাহরণ দিয়েছেন। উনি বলছেন অন্যান্য নবীদের আমলে ব্যাপারটা কেমন জানো, ওই চাঁদের আলো আর তারার আলো দিয়ে কাজ চালিয়ে দিয়ে, চাঁদের আলো আর এমনই অন্ধকার যে চাঁদের আলো আর তারার আলোতেই কাজ হয়ে গেছে, ওই একটু হালকা আলোতেই কাজ হয়ে গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা এমনই, এত আলোর দরকার যে চাঁদের আলো এখানে যথেষ্ট নয়, সূর্যের ফোকাস চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সূর্যের ফোকাস করে পাঠিয়েছিলেন। ওদের সময় যে অন্ধকার ছিল, যে গুমরাহি ছিল, সেই গুমরাহিটা দূর করার জন্য চাঁদের আলোই যথেষ্ট ছিল। আর এদের গুমরাহি এত গভীরে পৌঁছে গিয়েছিল, চাঁদের আলো যথেষ্ট নয় এদেরকে, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, সূর্যের আলো দিয়ে পাঠিয়েছেন। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে ওরা যে জায়গায় পৌঁছে গিয়েছিল ওখান থেকে ফিরে আসবার মতো নয় যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট প্রমাণ উপস্থিত না হয়। সুস্পষ্ট প্রমাণ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়। হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা। সেই বায়্যিনাটা কি? রাসূলুম মিনাল্লাহ, অর্থাৎ আল্লাহর কোনো একজন রসুল যিনি পবিত্র সহিফাগুলি পড়ে শুনিয়ে দেবেন, আয়াতগুলি পড়ে শুনিয়ে দেবেন, যাতে সঠিক বিষয়গুলি লিপিবদ্ধ আছে। ফিহা কুতুবুন কাইয়্যিমা। আর যাদেরকে কিতাব ওমা তাফাররাকাল হয়ে গেল, এরপরে আল্লাহ পাক বলছেন, এতে গেলে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আজমত প্রকাশ পেল, তার বড়ত্ব মহত্ব প্রকাশ পেল। তারপরে আল্লাহ পাক বলছেন এই ইহুদি জাতি এবং নাসারা এরা এমনই মানে আজব জাতি, এদের কাছে যখন আমার রসুল পৌঁছায়নি, আমাদের শেষ নবীর কথা বলছে, যখন রসুল পৌঁছায়নি তখন এরা সব সময় কথায় কথায় আমার রসুলের হাওয়ালা দেয়। কারণ ওদের কাছে তওরাত আর ইনজিল ছিল, তওরাত ইনজিলে বলা ছিল শেষ জমানায় একজন নবী আসবেন। ওরা সবাই একমত ছিল যে একজন শেষ নবী আসবেন। এবং যখন মক্কার কাফিরদের সঙ্গে বা ওদের জমানায় পৌত্তলিকদের সঙ্গে কোনো আলোচনা হতো না, তখন ইহুদি খ্রিস্টানরা বলতো শেষ নবী একজন আসবেন, আমরা তার অনুসরণ করব, তোমাদের মত মানব না। আল্লাহ পাক বলছেন এমন আজব কওম এরা, যখন আমার নবীকে পাঠানো হয়নি তখন খালি কথায় কথায় বলতো আমরা ওনাকে মানবো, আমরা ওনাকে মানবো, তোমাদের মত মানি না, তোমাদের মত মানি না। ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। আর তাদেরকে বলতো যে এই শেষ নবীর সঙ্গে আমরা একজোট হয়ে তোদের বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহ পাক বলছেন আবার দেখো, ফালাম্মা জাআহুম মা আরাফু, আর যখনই আমি পাঠিয়ে দিলাম নবী যার এতদিন অপেক্ষায় ছিল, সেই নবী যেই পাঠিয়ে দিলাম অমনি তাকে ইনকার করে দিল, বলে তোমাকে মানি না। কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ পাক বলছেন এদের উপর আল্লাহর লানত। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু বলছেন এরা যে গুমরা হয়েছিল, ইহুদি খ্রিস্টানরা, এরা যে গুমরা হয়েছে, এরা হেদায়েতের আলো দেখার পরে গুমরা হয়েছে, আমার নবীকে পেয়েও গুমরা হয়ে গেছে, গুমরাহির ওপর টিকে থেকেছে। ওমা তাফাররাকাল্লাযীনা, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল মানে ইহুদি খ্রিস্টান, তাদের কাছে এই স্পষ্ট হাজির প্রমাণ হওয়ার পরেই তারা বিভক্ত হয়ে গেল। বিভক্ত হয়ে গেল মানে কিছু লোক ঈমান কবুল করলো আর কিছু লোক ঈমান কবুল করলো না। অথচ তাদেরকে যে হুকুমগুলো দেওয়া হয়েছিল তাওরাত আর ইনজিলে, সেই হুকুম আমার কোরআনেই দেওয়া হয়েছিল, একই হুকুম ছিল, আমার কোরআনে আলাদা কিছু হুকুম ছিল না। তো তোরা যদি হকই খুঁজতে চাস, হকই যদি তোদের পাওয়ার ইচ্ছা ছিল, তাহলে তোরা তো কোরআনকে তোদের তাওরাতের সঙ্গে মিলিয়ে নিতে পারতিস। তো তোদের তাওরাতেও সেই নামাজের হুকুম আছে,
তাওরাতের মধ্যেও সেই জাকাতের হুকুম আছে, এক আল্লাহর ইবাদতের কথা আছে, আর কোরআনেও সে একই আছে। তো তাওরাত মানছিস, কোরআন মানছিস না, এ বদমাইশিটা কেন? ওইটাই বলছেন আল্লাহ পাক, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদের প্রতি এই নির্দেশই দেওয়া হয়েছিল যে আল্লাহর ইবাদত যেন এই রূপে করে, ইবাদতকে যেন তারই জন্য নির্দিষ্ট রাখে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত নেই, একনিষ্ঠ হয়, আর নামাজের পাবন্দি করবে, জাকাত দেবে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই ছিল সেই সঠিক বিষয়গুলির পন্থা, এটাই ছিল হক দিন। তো আমার কোরআনের মধ্যেও সেই কথাই বলা আছে যেটা ওদেরকে তাওরাত ইনজিলে বলা ছিল। তাওরাত ইনজিলগুলোকে মানলো, আর যে কোরআনে সেই একই কথা বলা হলো তখন আর মানলো না। কি আজব কম দেখ, এটা আলোচনা হয়ে গেল। এরপরে আল্লাহ পাক বিচার করছেন যে দুনিয়া এবং আখেরাতে মানুষ, কোন মানুষগুলো ভালো, উৎকৃষ্ট ব্যক্তি কারা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। নিশ্চয়ই আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে থেকে যারা কাফির হয়েছে তারা দোজখের আগুনের মধ্যে হবে, যেখানে তারা সর্বদা থাকবে। এরাই নিকৃষ্টতর সৃষ্টি, এরা হলো শাররুল বারিয়া। আর অন্যদিকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে ও নেক কাজ করেছে তারাই উৎকৃষ্টতম সৃষ্টি। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের রবের কাছে সর্বদা 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 অবস্থানের জান্নাত সমূহ রয়েছে, যার নিচে নহরগুলি প্রবাহিত থাকবে, যেখানে তারা অনন্তকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্টও থাকবেন আর তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। এটা ইমানদারদের ব্যাপারে বলা। এই যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ইমানদাররা জান্নাতে চলে যাবে, জান্নাতীদেরকে আল্লাহ পাক একটা আঁক দেবেন, একটা ডাক দেবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীবাসীরা। তো সবাই আল্লাহ পাকের ডাকে সাড়া দেবে, লাব্বাইকা রাব্বানা ওয়া সা'দাইক, হে আল্লাহ আমরা হাজির, আমরা উপস্থিত এবং আমরা বড়ই সৌভাগ্যবান। ওয়াল খায়রু কুল্লুহু বিয়াদিক, আর সমস্ত ভালাই কল্যাণ হে রব একমাত্র তোমার কুদরতি হাতে। আল্লাহ আমি হাজির, কি বলছেন বলুন। তো আল্লাহ পাক তখন জান্নাতীদেরকে একটা প্রশ্ন করবে, এই জান্নাতে যে গেলে জান্নাতের তো নিয়ামত দেখতে পেলে, সব এত কিছু নিয়ামত পাওয়ার পরে কি মনে হচ্ছে, হালতার দাও না, রাজি হয়েছে তো, খুশি হয়েছে তো? দুনিয়ায় যে আমার হুকুম আকাম পালন করেছিলে, হুকুম আকাম পালন করতে গিয়ে অনেক সময় নফস তোমাদেরকে বুঝিয়েছে, কিন্তু তোমরা নফসের মোকাবেলা করেছো, দিনের ওপর কায়েম থেকেছো, নেক আমলগুলো করেছো। এই যে কষ্ট দুনিয়ায় করেছিলে তার জন্য আমি যেসব নিয়ামত জান্নাতে দিলাম, এ খুশি হয়েছে তো? আর তারপর না খুশি হয়েছো তো? ফেরেশতা জান্নাতীরা তখন বলবো ওমা না 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 না, আল্লাহ খুশি না হওয়ার কিছু আছে? খুশি না হওয়ার কি আছে? আনতা আতাইতা, আল্লাহ পাক আপনি আমাদেরকে এমন জিনিস দিয়েছেন, মা লাম তুতি আহাদাম মিন খালকিকা, এইরকম নিয়ামত আপনি আমাদের ছাড়া অন্য কোনো মাখলুককে দেননি। এত বড় নিয়ামত পেয়ে এরপরে না খুশি হওয়ার, অখুশি হওয়ার কিছু আছে আল্লাহ পাক? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এত খুশি, এত নিয়ামত পেয়েছো তো, নিয়ামত পাওয়া বললে হ্যাঁ আল্লাহ, আর অখুশি হওয়ার কিছু নেই, একদম মন মতো পেয়ে গেছি পাওনা। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তখন বলবেন, ও আনা উতি আফদালা মিন, এর থেকেও একটা আরো ভালো জিনিস তোমাদেরকে আমি দিতে চাইছি। এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দেওয়ার পরেও আরো একটা এর থেকে একটা উন্নত মানের নিয়ামত দিতে চাইছি, সেই জন্য তোমাদেরকে দেখেছি। জান্নাতবাসীরা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ এর পরেও কি নিয়ামত আছে রে বাবা, এত কিছু নিয়ামত, এর পরেও বলছেন নিয়ামত আছে, এবং সেই নিয়ামত এর থেকে আরো উন্নত মানের, উৎকৃষ্ট, আফদাল। সে কি নিয়ামত? ফেরেশতারা জান্নাতীরা বলবে আল্লাহ পাক সেই নিয়ামতটা কি? আল্লাহ জাল্লা জালালুহু বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসকাতু বাদাহু আবাদান, আমি আজকে তোমাদের উপর আমার সন্তুষ্টি বিলিয়ে দিলাম, এরপর থেকে আমি কোনোদিন তোমাদের উপর আর নারাজ হব না। এই যে আমি রাজি হয়ে গেলাম, আল্লাহ সন্তুষ্টি, এটা হচ্ছে সব থেকে বড় নিয়ামত। জান্নাতের যত নিয়ামত সব কিছুর থেকেও বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের রিজামন। বাপ ছেলেকে, 5 ছেলেকে 10 বিঘে করে জমি দিয়ে দিয়ে, 10 বিঘে করে 5 ছেলেকে 50 বিঘে জমি দিয়ে দিয়ে, সবাই পেয়ে। কিন্তু 5টা ছেলেকে দেওয়ার ক্ষেত্রে একটা ছেলের প্রতি বাপের মনটা আলাদা, খুব খুশি মনে দিয়েছে সবাইকে সমানই,
কিন্তু বাপের মনটা খুব খুশি মনে দিয়েছে যে এই ছেলেকেও 10 বিঘে দিচ্ছি, কিন্তু এটাই হচ্ছে আমার সব থেকে বাধ্য সন্তান, আমার সব সময় হুকুম পালন করেছে বা আমার খেদমত করেছে, সেবা করেছে, এই যে বাড়তি এটাই হচ্ছে ছেলের বড় পাওনা এবং 10 বিঘে জমির থেকেও বড় পাওনা। কেন আমার বাপ আমাকে খুশি মনে দিয়েছে, ওদেরকেও দিয়েছে বটে কিন্তু আমাকে দিয়েছে খুশি মনে। আল্লাহ জাল্লা জালালহু দিয়েছেন সবাইকে জান্নাত, কিন্তু মস্ত বড় পাওনা হয়ে গেল। এই পাওনা পাওয়ার পরে খুশিটা, রেজামান্দি, তার সন্তুষ্টি, এটা হচ্ছে সবথেকে বড় নিয়ামত। তো এইটাই আল্লাহ পাক এখানে বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, তাদের উপর রাজি হয়ে গেছেন, তার সন্তুষ্টি আল্লাহ পাক এদের উপর নাজিল করে দিয়েছেন। ওয়ারাদু আনহু, আর তারাও রাজি হয়ে গেছে। বান্দা তো রাজি হবেই, জান্নাত পেয়েছে এমনি তো খুশি, আবার আল্লাহ সন্তুষ্টি হয়েছে, আবার নারাজ হওয়ার তো কিছু নেই। এই এত কিছু পাবে কি করে? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এটা সেই ব্যক্তির জন্য যে নিজের প্রভুকে ভয় করে। বাস একটা শর্ত, খাশিয়াতে ইলাহি, খৌফে ইলাহি থাকতে হবে, তবে এগুলো পাবে। আল্লাহর ডর বান্দার মধ্যে থাকলে তবে এই জিনিসটা লাভ করতে পারবে, তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়, পাওয়া যাবে না। কীরকম আল্লাহর ভয় থাকা দরকার? মুফাসসিররা বলছেন আল্লাহর ডর বলতে এখানে বাঘের ভয়, ভাল্লুকের ভয়, সিংহের ভয় নয়। বাঘকেও মানুষ ভয় করে, সিংহকেও ভয় করে, বিষধর সাপকেও ভয় করে, আর আল্লাহকেও ভয় করে। এই ভয় কি সব এক? মুফাসসিররা বলছেন না, এদের ভয় হচ্ছে দংশনের ভয়ে ভয়, আর আল্লাহকে ভয় করা তার মহত্বের ভয়, তার বড়ত্বের ভয়, তার উলুহিয়াতের ভয়। তিনি মহান, আমি এমন কিছু না করে ফেলি তার মহত্বের খেলাফ হয়ে যায়, এই ভয়, এটা হচ্ছে ভয়। দংশন করার ভয় নয়, এ ভয় আলাদা, ও ভয় আলাদা। যেমন সহজ কথা, আমরা কোনো পীর বুজুর্গের দরবারে যদি যাই, যে সবসময় সতর্ক থাকিয়া বেয়াদবি না হয়ে যায়। পীর মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, কোনো বেয়াদবি না হয়ে যায়। আমি খুব ভালো বুঝি পীরের দরবারের ইজ্জত আজমত সম্পর্কে আমার ভালো ধারণা আছে। আমি গিয়ে সতর্ক হয়ে দাঁড়িয়ে আছি, সাথে একজন গেছে, খালি উসকুস করছে, খালি এদিক এদিক তাকাচ্ছে, কথা বলছে, আমি তাকে কী করি, এসারে খুব কথা বেয়াদবি হয়ে যাবে, তাই তো? ও বোঝে না, আমি বুঝি। তো আমি বুঝি কত সতর্ক হয়ে আসি যাতে বেয়াদবি না হয়ে যায়। আমাদের একজন সাথী বলছিলেন যে এক বুজুর্গের দরবারে গেছি, কেউ ওনার কাছে বসে আছি, আরেকজনের সাথে গেছি। এটা আমি নতুন গেছি, আমি কোনোদিনই যাইনি। আমি এসব পীরের আজমত, আল্লাহওয়ালা মানুষ, মুত্তাকি পরেজগার মানুষদের মানে তাদের দরবারে তাদের আদব সম্পর্কে আমারও অত ধারণা নেই। বলছেন আমি বসেছি, সব আলোচনা চলছে, অন্যের সঙ্গে গেছি, তিনি বেশ আদবের সঙ্গে বসে আছে। আমি তো নতুন গেছি, আমি অত বুঝিনি, আবার এদিকে তাকাচ্ছি, আবার ওইদিকে তাকাচ্ছি, আবার সেদিকে তাকাচ্ছি। কিছু বুজুর্গ কথা বলতে বলতে অন্য একজনকে বলতেন, একবার এদিক একবার ওদিক, কী দেখছে কী জানি, এটা আমাকে বলতেন না, বলছে অন্য লোককে। আমি বুঝতে পেরেছি আমাকে বলতেন। তারপরেই বলতেই বললেন, নিজের কাপড়টা ঠিক রাখতে হবে, নিজের কাপড়টা ঠিক রাখতে হবে, পাক পবিত্র রাখতে হবে, তাকে বলতেন। এই ছেলে তখন আমি বলতে, আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ পাক কি রুহানিয়াত ওনার দিয়েছেন, আমাকে বলছেন না, কিন্তু এই যখন বললেন কাপড়টা ঠিক রাখতে হবে, কাপড়টা পাক রাখতে হবে, আমি পরিষ্কার বুঝলাম আমাকেই বলতেন কথাটা। ওই কী করে বুঝলেন? বলছে আমার খেলার অভ্যাস ছিল, প্যান্ট পরে খেলতাম, প্যান্ট পরে বিকেলবেলা খেলতাম, পেশাবের দরকার হতো, প্যান্ট পরি, পেশাব করেছি, আর করে ওই প্যান্টেই নামাজ পড়ে দিই, ওই প্যান্টেই নামাজ পড়ে দিই। তো আমার তখনই মনে হচ্ছে কিন্তু আমাকেই বলছে, সত্যি তো এইসব নাপাক প্যান্ট পরি তো নামাজ পড়ে ফেলি, এটা হচ্ছে তার রুহানি ক্ষমতা, এসব আমাদের মাথায় ঢুকবে না। আমার বলার উদ্দেশ্য এই যে বুজুর্গের দরবারের যে একটা আদব, যে জানে সে কি তাকে সবসময় সতর্ক থাকে। কিসের ভয়? কামড়ে দেবার নয়, দংশনের নয়, ক্ষতি করবার নয়, একটাই ভয়, মহান ব্যক্তি তার ব্যক্তিত্বের খেলাফ কিছু না হয়ে যায়, তার মহত্বের খেলাফ কিছু না হয়ে যায়। ঠিক সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন, তার যে মহত্ব, তার যে বড়ত্ব, সেই বড়ত্বের ভয়, তার মহত্বের ভয়, যে তিনি এত বড়, তার শানের খেলাফ আমি কিছু না করে ফেলি, এই ভয়টা যার মধ্যে থাকবে সেই মাকামটা হাসিল করতে পারবে। এইটা হচ্ছে এই বক্তব্য। খাশিয়াতে ইলাহি বা খৌফ ইলাহি মানে অন্য কিছু ভয় নয়। আমরা মনে করি কি জাহান্নামের ভয়, আর জাহান্নামের ভয়টাও ভয়, নিশ্চয়ই ভয়, এবং জাহান্নামের ভয় করতেও হবে। কিন্তু সব থেকে বড় ভয় হচ্ছে তার আজমতের ভয়, তার বড়ত্বের ভয়, তার মহত্বের ভয়। এটা হচ্ছে মস্ত বড় জিনিস। আমরা অনেক কী করি? জান্নাত পাওয়ার আশায় ইবাদত করি, জান্নাত পাওয়ার আশায় ইবাদত করি না। যারা অনেক উঁচু দরের মানুষ তারা কি বলেন? জান্নাত পাওয়ার আশায় ইবাদত করি, হুকুম পালনের নিয়তে ইবাদত করো।
হুকুম হয়েছে পালন করে, এবার জান্নাত তার মন চাই দেবেন, মর্জি হয় দেবেন, না দেবেন, আমার কি বলার আছে। আরে সারা জীবন একটা মানুষ যদি দিনদারির উপর টিকে থাকে, আল্লাহওয়ালা হয়ে যদি দুনিয়া থেকে যায়, আর তারপরে যদি আল্লাহ পাক বলেন তোকে জান্নাত দেবো না, এ কি করার আছে? কিছু করার আছে কি? জাহান্নামে তো বলছে জাহান্নামেই যেতে হবে, আমার কি করার আছে? জান্নাত দেওয়া আর না দেওয়াটা তার দয়ার ব্যাপার, দেওয়াটা তার দয়ার ব্যাপার, কিন্তু আমাকে তার হুকুমটা যেন আমি ঠিক পালন করে চলতে পারি, এইটা হচ্ছে বড় কথা। তো সেইভাবেই জাহান্নামের ভয়টাও মানুষের মধ্যে নিশ্চয়ই থাকবে, কিন্তু সব কথার বড় কথা রাখতে হবে তার আজমত, তার মহত্বের খেলাফ আমার কিছু না হয়ে যায়। এটা হচ্ছে খাসিয়াতে ইলাহি, খৌফে ইলাহি। এই খৌফে ইলাহি যার মধ্যে থাকবে সেই নিয়ামতটা হাসিল করতে পারবে, আর তাকেই আল্লাহ পাক জান্নাতও দেবেন, তার সাথে সাথে সন্তুষ্টিও দান করবেন। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে এই শ্রেণীভুক্ত হওয়ার তৌফিক নসিব করেন।